আসসালামু আলাইকুম সবাইকে। আমি আমার মুরগিরকে ঘাস লতা পাতা ও যে কুটি কুটি করে রেখেছিলাম সেটার ভিডিও একটা দিয়েছিলাম। দেখুন ওরা কত মজা করে খাবারগুলো খেয়ে নেয়। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। সেরকমই এটা আপনারা ভাত, কুড়া, মার, ভুসি, তারপরে লেয়ারের ওয়ান যেটা দেয়। এখন তো লেয়ারের ওয়ানের সময় নেই, এখন তো ছোটো। ওগুলির সাথে মিশিয়ে আপনি দুপুরবেলা ভেজা ভেজা খাবারটা দিতে পারেন। আবার এরকম শুকনোও দিয়ে রাখতে পারেন, ওরা খেয়ে নেবে। দেখুন আমি কিন্তু এখন শুকনা দিয়েছি, দেখেন পুরো শুকনা ঝরঝরে। আপনাকে দেখাই ঝরঝরে, এই যে দেখতে পাচ্ছেন পুরোই ঝরঝরে, কোনো ভিজা না আজকেরটা। ওরা খুব সুন্দর করে খেয়ে নিচ্ছে। আপনারা এইভাবে দিতে পারেন, এভাবে দিলেও খাবার খরচ কমাতে পারবেন। খাবার খরচও কমানো যায়, কারণ খেয়ে পেট ভরে নেবে, ভিটামিনও পাবে। যেটা বাইরে ঘুরে ঘুরে খাবে সেটা আবদ্ধ অবস্থায় খেয়ে নেবে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, আবদ্ধ অবস্থায় মুরগি পালন করলে খাবার খরচ কমানোর ক্ষেত্রে কী কী পদ্ধতি অবলম্বন করা যায় সেটারই আরেকটা ধাপ। এটা একটা পয়েন্ট, যেটা ওরা ঘুরে ঘুরে খাবে শাক লতা পাতা, সেটা যদি আপনি এনে কুটু কুটু করে ওদেরকে আলাদাভাবে দিয়ে থাকেন, ওভাবেই খাবার খরচটা কমে যাবে। এতে কি হবে, তো ওদের পরিপূর্ণ ভিটামিনটাও পেলো। যেটা মানুষ বলে ছেড়ে পারলে খাবার খরচ কমে যায়, সেটা আপনি একটু কষ্ট করে এনে দিলেন, মুরগিটিও মারা গেল না, শিয়াল বিড়ালেও নিল না। দিক থেকে সব থেকে ভালো না? সেটাই। এভাবে যদি আপনারা মুরগি পালন করে থাকেন, অবশ্যই আপনারা উপকৃতই হবেন। আমার ভিডিও থেকে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। খোদা হাফেজ সবাইকে।